তো আজকে আমার মেইনলি জানার দেখো এই বিভিন্ন জায়গায় আমরা একটা কথা না খুব কমন শুনি ভৈরব বা ভৈরবী। ঠিক আছে? এবং অনেকে নামের পেছনেও এটাকে ইউজ করে অমুক ভৈরব বা ভৈরবী এইরকম। আজকে বর্তমান দিনে ভৈরবী সাধনাটা কেমন যেন একটা মানে কি বলবো যারা আজকে ৬ মাস তন্ত্র করছে, যারা হঠাৎ তন্ত্র জগতে এসে তারাও বলছে ভৈরবী আছে আমার। বংশ অনুযায়ী আসার কোনো ব্যাপার নেই। আচ্ছা। এখানে সম্পূর্ণ সাধনার উপর ডিপেন্ড করবে। তুমি সেই সাধনাটা সম্পূর্ণ করতে পারলে, তুমি যদি ভৈরবী সাধনা সম্পূর্ণ করো, তবেই তুমি তোমার নামের পেছনে ভৈরব লেখার অধিকার রাখতে পারো। ভৈরবী সাধনা এটা আমাদের যে তন্ত্রের যে ৬৪ টা পার্ট, তার মধ্যে একটা বৃহৎ বা গুরুত্বপূর্ণ পার্ট হলো ভৈরবী সাধনা। ওয়েলকাম টু সদর এসোটেরিক ইনভেস্টিগেটর। আজকে আমরা আরেকটা নতুন এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। বেশ কিছুদিন ধরে আপনাদের অনেক রিকোয়েস্ট ছিল ইনভেস্টিগেশন ভিডিও, আদার্স অনেক কিছু টপিকের উপর আপনারা চাইছিলেন। তো আজকেও আমরা বেছে নিয়েছি একটা একদম অন্য ধরনের একটা টপিক। আমার মনে হয় না কোনোদিন এর আগে ইউটিউব প্ল্যাটফর্মে কোনো জায়গায় এতটা ডিটেলে এই বিষয়টির উপরে কোনো রকম আলোকপাত করা হয়েছে। সেরকমই একটা টপিক নিয়ে আজকে আমরা হাজির হয়েছি। আজকে আমাদের অতিথি আবার আমাদের বিশিষ্ট ব্যক্তি, সবার খুব ভালোবাসার পাত্র সুরজিতানন্দ ভৈরব। আজকে আবার ওনার কাছে আমরা উপস্থিত হয়েছি। তবে মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদেরকে প্রত্যেককে বলব যে আপনারা ভিডিওটা খুব মন দিয়ে দেখবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখার চেষ্টা করবেন। কারণ স্কিপ করার জন্য আপনারা অনেক কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন থেকে মানে বাদ চলে যেতে পারে আপনাদের মধ্যে থেকে। আবার সেখান থেকে নতুন প্রশ্ন আপনারা করবেন, আমাদেরকে আবার সেটা ইনবক্সে কমেন্ট করে জানাতে হবে। কিন্তু পুরো তথ্যটা আমরা সবসময় ভিডিওর মধ্যেই তুলে ধরার চেষ্টা করি। সেই জন্য সবাইকে রিকোয়েস্ট করব প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটাকে স্কিপ না করে দেখবেন, এবং ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং আপনারাও যদি আপনাদের কোনো রকম জীবনের দৈনন্দিন ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করতে চান, বা কোনো রকম স্পিরিচুয়াল গাইডেন্স বা হেল্পের জন্য আপনাদের প্রয়োজন থাকে, সেক্ষেত্রে স্ক্রিনের নিচে যে নাম্বারটা আসছে এই নাম্বারে আপনারা সরাসরি আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। চলুন আজকে আলোচনার মেন বিষয়বস্তুটা আমরা ফিরে যাই। আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে ভৈরব সাধনা বা ভৈরব বা ভৈরবী কি, তার উপরে মূলত আমরা আলোকপাত করব। নমস্কার। জয় শ্রী মহাকাল, জয় শ্রী মহাকাল। কেমন আছো? এই চলে যাচ্ছে মায়ের কৃপায় আর গুরুদেবের কৃপায়। তো তোমার সঙ্গে তো বেশ কিছু আমরা এপিসোড করেছি। তো আমরা বারবার চেষ্টা করি নতুন নতুন টপিক, যেগুলো মানে মূলত মানে আমাদের যারা দর্শক বন্ধু তাদের দৃষ্টিগোচরের বাইরে, সেই টপিকগুলোকেই তুলে ধরার। তো মূলত আমাদের অফ ক্যামেরাও আলোচনা হচ্ছিল যে আমরা এরকম একটা কিছু কাজ করব। তো আজকে আমার মেইনলি জানার দেখো এই বিভিন্ন জায়গায় আমরা একটা কথা না খুব কমন শুনি ভৈরব বা ভৈরবী। ঠিক আছে? এবং অনেকে নামের পেছনেও এটাকে ইউজ করে অমুক ভৈরব বা ভৈরবী এইরকম। তো এই ভৈরব বা ভৈরবী এটা বা মানে কিভাবে ক্লারিফাই করা যায়? মানে এটা কি কোনো সাধনার পথ? মানে কি মানে যে বিষয়বস্তুটা কি, আমাকে যদি একটু তুমি ক্লিয়ারলি বলো। এটা একটা ভালো প্রশ্ন করেছো আজকে। দেখো, এই ভৈরব বা ভৈরবী, এই যে ভৈরবী সাধনা, এটা একটা সাধনা। ভৈরবী সাধনা এটা আমাদের যে তন্ত্রের যে ৬৪টা পার্ট, তার মধ্যে একটা বৃহৎ বা গুরুত্বপূর্ণ পার্ট হলো ভৈরবী সাধনা। যে সাধনা ঠাকুর রামকৃষ্ণদেবকেও করতে হয়েছে, ইভেন বামদেবকেও মানে শ্রী শ্রী বামাখ্যাপাকেও করতে হয়েছে, এবং বিশিষ্ট বড় বড় সাধকদের করতে হয়েছে। কারণ যেহেতু ৬৪ তন্ত্রের ভৈরবী সাধনাটাও একটা তন্ত্র, একটা পার্ট। তো ভৈরবী সাধনাটা প্রচন্ড গুহ্য, মানে সিক্রেট। আজকাল আমরা বর্তমানে দেখতে পাই সব তান্ত্রিকরাই পাশে একটা মেয়ে থাকে, এ থাকে, যাই হোক, অনেকেই বলছে এ ভৈরবী আমার, ও বলছে ভৈরবী। আজকে বর্তমান দিনে ভৈরবী সাধনাটা কেমন যেন একটা মানে কি বলবো, যারা আজকে ৬ মাস তন্ত্র করছে, যারা হঠাৎ তন্ত্র জগতে এসে তারাও বলছে ভৈরবী আছে আমার, এই আছে, বা নামের পিছনে একটা ভৈরব লিখে দেওয়া বা নামের পিছনে ভৈরবী লিখে দেওয়া। একটা সাধক সাধনা না করে কখনো ভৈরব লিখতে পারে না। ভৈরবটা এই না যে যেমন ধরো কারোর টাইটেল চক্রবর্তী বা কারোর মণ্ডল বা কারোর নস্কর, যাই হোক টাইটেল থাকুক, যে পরপর যেমন বংশ পরম্পরায় ও নস্কর ছিল, দাদু তাই বাবা নস্কর হয়েছে, ছেলে নস্কর, নাতি নস্কর, বা যেমন চক্রবর্তী থেকে চক্রবর্তী মানে বংশ অনুযায়ী আসে। কিন্তু এই ভৈরব ভৈরবী এগুলো কিন্তু বংশ অনুযায়ী আসার কোনো ব্যাপার নেই। আচ্ছা। এখানে সম্পূর্ণ সাধনার উপর ডিপেন্ড করবে। তুমি সেই সাধনাটা সম্পূর্ণ করতে পারলে, তুমি যদি ভৈরবী সাধনা সম্পূর্ণ করো, তবেই তুমি তোমার নামের পেছনে ভৈরব লেখার অধিকার রাখতে পারো। না হলে এমনি ইচ্ছা হয়েছে, এখন তো সবাই ইচ্ছা অনুযায়ী করে নেয় না।
এখন ইচ্ছা হয়েছে লোকে নামের আগে কাপালিক লিখে নেয়, ইচ্ছা হয়েছে নামের পেছনে ভৈরব লিখে নিচ্ছে। এখন সব ইচ্ছা অনুযায়ী মানুষ লিখে দেয়। অ্যাকচুয়ালি বলতে ইচ্ছার উপর ডিপেন্ড করে না। তো এখন মানুষের কি বলতো, সবই ইচ্ছা শক্তির উপরে হয়। মানে আমার ইচ্ছা হয়েছে আমি করব, আমার ইচ্ছা হয়েছে আমি আমার একটা নাম রাখবো, এরকম একটা ব্যাপার চলে। তো ভৈরব একটা মানুষ তখনই হয় যখন সে ভৈরবী সাধনা করে। এবার আসবো আমরা ভৈরবী সাধনা, ব্যাপারটা খুবই সিক্রেট, যদিও কোনো এক সময় আমি বলেছিলাম, তো আবার নতুন করে বলা। এই ভৈরব আর ভৈরব, ভৈরব বলতে তুমি দেখবে মহাকাল ভৈরব, রুরু ভৈরব, বটুক ভৈরব, কার শিবের প্রতিটা পার্টের পিছনে একটা করে ভৈরব থাকে, মানে স্বয়ং শিবকে ভৈরব বলা হয়। আর ভৈরবী মা কথার অর্থ হলো স্বয়ং মা। আচ্ছা, ভৈরবী মানে হচ্ছে স্বয়ং মা, আর ভৈরব মানে স্বয়ং মহাদেব। এবার যখন কোনো ভৈরবী সাধনা করা হচ্ছে, তাহলে সাধক তখন ভৈরব মানে স্বয়ং শিব, আর সাধিকা স্বয়ং মা। আচ্ছা, তো সাধককে সাধক হতে হবে, আর সাধিকাকে সাধিকাই হতে হবে। সেটা সেজে সাধক বা সেজে সাধিকা না, সাধন করে সাধিকা বা সাধন করে সাধক। এবার আসি ভৈরবী সাধনা। ভৈরব যিনি ভয়কে জয় করেছেন, এই ভয়কে জয় করার থেকেই ভৈরব ভৈরবী কথাটা। আগে তো ভয়কে জয় করতে হবে, এবার এই ভয়টাকে কিভাবে জয় করো। দেখো, এই তন্ত্রমার্গে যখন আসা হয়, এখন তো ব্যাপারটা ছড়াছড়ি, এখন তুমি সব বাড়িতে একটা দুটো করে তান্ত্রিক পেয়ে যাবে, যে কোনো বাড়িতে দেখবে তান্ত্রিক, কেউ মহারাজ আছে, কেউ স্বামীজি আছে, কেউ তান্ত্রিক। কিন্তু একটা সময়গুলো ছিল না তো, তখন কেউ তন্ত্র করলে তাকে সমাজ থেকে আলাদা করে দেওয়া হতো, একটা সময় তাকে একটু আলাদা চোখে দেখা হতো। এই বাবা, এই দেখেছো টুকটাক গিরি করছে। মানুষ তো টুকটাক তন্ত্র ওঝা এগুলোকে সব এক করে ফেলে না। অ্যাকচুয়ালি তন্ত্র কি এটাই তো মানুষে বোঝে না পার্টিকুলার। তো এরা টুকটাক ওঝালি বিদ্যা এগুলোকে তন্ত্রের মধ্যে জুড়ে দেয়। তা মানুষ তখন কি, ও তোমার ছেলে এইসব করে, বাবা লাল কাপড় পরে, বাবা এইসব টুকটাক গিরি, হ্যাঁ তার মানে ক্ষতি করে দেবে, এরকম একটা মানুষের ধারণা, একটা মাইন্ডসেট আছে। তাহলে এগুলো তোমার পথে বাঁধা। তোমাকে তোমার বন্ধু বান্ধবকে, ও কিরে তুই এসব টুকটাক করিস, পাড়ার কোনো কাকিমাকে, বাবা তুই তো আবার সব ওঝালি বিদ্যা করিস, তুই তো ওঝালিগিরি করিস, এই কথাগুলো এরকম টাইপের আমিও শুনেছি এক সময়। যে আমার অনেকে পাড়ার লোক বলতো, বা তুই তো এখন ওঝালিগিরি করিস, তারা এখন পায়ে ধরে কাঁদতে আসে, আমার ছেলের বউ অন্য একজনের সাথে চক্কর বা এই সেই আসে। তো এইগুলো এক ধরনের ভয় বলতে পারো। এই ভয়গুলোকে কাটিয়ে ওঠা, সমাজ আমায় কি বলল, ও আমায় কি বলল, আমি সাধনা করতে নেমেছি, হাজারটা সামনে আমার বিপদ, হাজারটা সমস্যা সামনে, সাংসারিক সমস্যা হতে পারে, বাবা মার সমস্যা হতে পারে, স্ত্রীর সমস্যা হতে পারে। এই সমস্ত সমস্যা কাটিয়ে ওঠাকেই বলে ভয়কে কাটিয়ে ওঠা। আর একটা ভৈরবের কাজ কি, ভয়কে কাটিয়ে ওঠা। সমস্ত ভয়কে যখন সে কাটিয়ে উঠবে, তারপর তাকে করতে হবে ভৈরবী সাধনা। এবার ভৈরবী সাধনা মানেই, আমি দীক্ষা নিয়েছি তারপরে একটা ভৈরবী রেখে দিলাম, ভৈরবী সাধনা করে নিলাম, আমি ভৈরব হয়ে গেছি, কখনোই না। এর আগে অনেক সাধন পার্ট আছে। ভৈরবী সাধনা কিন্তু অ্যাকচুয়ালি সাধনার অন্তিম কালের দিকে এসে এগুলো হয়। ভৈরবী সাধনা বলো, সব সাধনা বলো, এগুলো অন্তিম কালের সাধনা, মানে লাস্টের দিকের সাধনা। তার আগে অনেক কিছু টপকে পাস করে আসতো, এগুলো পিএইচডির ব্যাপার আর কি। যেমন ক্লাস 4 পাস করো, তুমি মাধ্যমিক দাও, উচ্চ মাধ্যমিক দাও, গ্র্যাজুয়েশন করো, এমএ করো, এমএসসি করো, তারপর তো পিএইচডি করবে। তো এগুলো পিএইচডি লেভেলের সাধনা। আচ্ছা, সব সাধনা বা ভৈরবী সাধনা এগুলো পিএইচডি লেভেলে। এবার ধরো ভৈরবী সাধনা যে করা হচ্ছে, যে সাধক সাধনাটা করবে তাকে খুব ভালো করে হঠযোগ জানতে হবে। আচ্ছা, এই জিনিসটা কি, এই হঠযোগ, হঠযোগ মানে কি, দেখবে আমাদের শরীরে, তুমি ধরো পাঁঠার মাংস বা মটন কোনো কিছু, তুমি কড়াই গরম করেই যাচ্ছ, ফুটিয়ে যাচ্ছ, সেদ্ধ হচ্ছে না, প্রেসার কুকারে দিয়ে কতগুলো সিটি মারতে হয়, তোমায় গলাতে হয়, তারপরে ধরো মাংসটা একটু শক্ত শক্ত রয়ে গেছে, তুমি খেয়ে ফেলেছো চিবিয়ে।
পরের দিন কি তোমার পেট থেকে মাংসটা বেরোবে? না। মল হয়ে বেরিয়ে যাবে তো। হুম। তাহলে পেটের ভেতরে কত বড় আগুন জ্বলছে তুমি ভাবো। তো একটা মানুষের পেটের ভেতরে কত বড় আগুন জ্বলছে। তুমি কাঁচা যদি ফলও খেয়ে ফেলো, কাঁচা আনাজ খেয়ে ফেলো, কিছু কাঁচা মাংসই খেয়ে ফেলো, তুমি পুরো মটনটা নরম নরম মাংসটা কাঁচা খেয়ে ফেললে, সেই কাঁচা মাংসটা কি বেরোবে? না। ওটা পুরো ম্যাশড হয়ে মল তৈরি হয়ে বেরিয়ে যাবে, তাই তো? ওর কোনা কিছু খুঁজে পাওয়া যাবে না। তার মানে পেটের ভেতরে কত বড় আগুন জ্বলছে একটা মানুষের পেটে। মানে আমাদের পেটে নাভিতে সূর্যের অবস্থান। আচ্ছা। আর আমাদের যেই ব্রহ্মতালু আছে, এখানে চন্দ্রের অবস্থান। এই যে নাভিতে সূর্য অবস্থান করছে একে বলা হয় হ। আর এখানে যে ব্রহ্মতালুতে চন্দ্র অবস্থান করছে ঠ। হ ঠ দুটোকে একসাথে যোগ করলে হাটে যোগ। এমনি যারা যোগ সাধনা করে তারা সরল যোগী হয়, সরল যোগ। আর যারা তন্ত্র সাধনা করে, পার্টিকুলার রিয়েল তন্ত্র সাধনা করে, তারা হলো হাটে যোগী। যেমন বামদেব হাটে যোগী ছিল, রামকৃষ্ণদেব হাটে যোগী ছিল, তৈলঙ্গ স্বামী হাটে যোগী ছিল। হঠযোগের অনেক উচ্চ পর্যায়ে মানুষ যায়। তুমি দেখবে রামকৃষ্ণদেব, এটা আমি চোখে দেখিনি, পড়া ঘটনা। একবার এরকম ঘটনা হয়েছিল, কাশীপুর উদ্যানবাটি সবাই জানে, ওখানে একটি খেজুর গাছ ছিল। আর শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব যখন মৃত্যু শয্যায় ছিলেন ক্যান্সার হয়ে, ওনার তো গলায় ক্যান্সার হয়েছিলেন, মানে শুকিয়ে জরাজীর্ণ হয়ে গেছিলেন, মানে ওনার তখন এমন অবস্থা যে উনি এই পাশ থেকে ওপাশ ফিরবে সেই ক্ষমতাটা নেই। মা সারদা বলছে, স্বামী বিবেকানন্দ খেজুর গাছে সকালবেলা হাঁড়ি, খেজুরের রসে হাঁড়ি বেঁধে দিয়ে গেছে কে? আর ওটা স্বামীজি দেখেছে। স্বামীজি খেজুর রস খেতে যাবে, বাড়তি যাবে, কি করেছে? ঠাকুরের দিকে বিছানায় শুয়ে, যার একটা পাশ ফেরার ক্ষমতা নেই, ঠাকুর দেখছেন ওই খেজুর গাছের গোড়ায় বিষাক্ত সাপ বসে আছে। আর নরেন যখন যাবে এই খেজুর রসটা পারতে, নরেনকে ছুবলে দিতে পারে ওই সাপটা। তো ঠাকুর জরাজীর্ণ অবস্থায় বিছনায় পড়ে আছে, মা সারদা দেখছেন কে যেন সিঁড়ি দিয়ে চলে গেল, ঠাকুর যেন সিঁড়ি দিয়ে হেঁটে চলে গেল, কিন্তু ঠাকুরের শরীর ওখানে পড়ে আছে কিন্তু বিছানাতে, কিন্তু ঠাকুর বেরিয়ে গেল সূক্ষ্ম শরীর দিয়ে। এই সূক্ষ্ম শরীর গিয়ে খেজুর গাছের গোড়া থেকে সাপ তাড়িয়ে দিয়ে এলো। তারপর স্বামীজি জানেন না, গিয়ে খেজুর রস করে খেয়ে নেবে। তো একে বলে হঠযোগ। দেখবে মানে সূক্ষ্ম শরীর ধারণ করার ক্ষমতা কি? হঠযোগীরা সবসময় সূক্ষ্ম শরীর ধারণ করার ক্ষমতা রাখে। যেমন তুমি লাহিড়ী মহাশয়, এরম দেখা গেছে যে লাহিড়ী মহাশয় তখন চাকরি করেন ব্রিটিশ কোম্পানিতে। সাহেবের বউ জাহাজে আসছেন, সাহেব জানেন না। লাহিড়ী মহাশয় উনি যখন অসুস্থ, সাহেবের বউ সেখানে লাহিড়ী মহাশয় গেছে, উনি ওনাকে দেখেছেন, অথচ লাহিড়ী মহাশয় এখানেই আছে কলকাতায়। সূক্ষ্ম শরীরে ওখানে চলে গেছে। আবার সাহেবকে বলে দিলে আপনার বউ আসছেন। তাহলে এরা হঠযোগী। এগুলো হঠযোগ। হঠযোগ করলে অ্যাট এ টাইম দুটো তিনটে কাজ করা যায়। ধরো তুমি এখানে বসে আছো, তুমি যদি হঠযোগী হও, তুমি হঠাৎ এখন বাজার করছো এই টাইমে, আবার তুমি তোমার বউয়ের সাথে বাড়িতে বসে গল্প করছো, তো হঠযোগ। তো এইরকম হচ্ছে সূর্য আর চন্দ্র, এই দুটোকে এক করতে পারলে হঠযোগী হওয়া যায়। এবার অত বড় উচ্চ মার্গে যেতে গেলে তো সেই লেভেলের সাধনা করতে হবে, হঠযোগ সাধনাটা। তো কিন্তু এই ভৈরব সাধনা বা ভৈরবী সাধনা করতে হলে হঠযোগী হতে হবে। আর যদি হঠযোগী না হয়ে ভৈরবী সাধনা কেউ করে, তার অ্যাকচুয়ালি অধঃপতনে যায়। এবার তুমি বলবে কেন? কারণ ভৈরবী সাধনাটা এমন একটা পর্যায় বা এমন একটা সাধনা, ওখানে গিয়ে বহু সাধক তলিয়ে যায়। আমি এখানে তোমার একটা ছোট্ট করে ইন্টারাপ্ট করি। এই যে ভৈরবী সাধনা, এইটার সঙ্গে কি সেক্সের কোনো রিলেশন আছে, বা এর মধ্যে কোনো সেক্সের কোনো ব্যবহার বা কোনো মুদ্রা কিছু প্রচলন আছে? সেটা তুমি একদম প্রচন্ড সিক্রেট প্রশ্ন করে ফেলেছো, তবু বলি ব্যাপারটা।
কিছুটা, যদিও এগুলো বলা উচিত না। এই যে হঠযোগ বলছিলাম, এবার ভৈরবী কেমন হতে হবে, পার্ট বাই পার্ট আসতে হবে, মধ্যিখান থেকে বললে মানুষ বুঝবে না। অ্যাকচুয়ালি বলার কারণ হচ্ছে মানুষকে সত্যটা জানা দরকার। এটা মানুষ মিথ্যের পেছনে বেশি দৌড়ায়, সত্যটা জানা দরকার। কি এই ভৈরবী বা ভৈরব? একটা ভৈরবী 36-37 বছর অব্দি ভৈরবী হতে পারে একটা মহিলা বা মেয়ে। আচ্ছা, তারপরে সে ভৈরবী হতে পারে না। আর এন্ট্রি লেভেলটা মানে এন্ট্রি এজটা? এন্ট্রি এজ একটা মেয়ের যখন মাসিক ধর্ম চালু হয় তারপর থেকে এন্ট্রি লেভেল। আচ্ছা, তারপর থেকে যখন সে সাবালিকা হলো, একটা মেয়ে কিন্তু বয়সে সাবালিকা হয় না। একটা মেয়ের যখন মাসিক ধর্ম চালু হয় তারপর সে সাবালিকা, মানে অ্যাডাল্ট হলো। অ্যাডাল্ট হলো। তো এই বয়স থেকে ম্যাক্সিমাম 36, 37, 38, এর বেশি বয়স হয়ে গেলে সে ভৈরবী হবার ক্ষমতা রাখতে পারে না। কারণ? এবার বলি বয়সের বার্ধক্য। এবার একটা ভৈরবী হতে গেলে তার এত বড় একটা পেট হলে সে ভৈরবী হতে পারবে না। তার একটা বিরাট বড় এত বড় থলথলে হস্তিনীর মতো ফিগার হলে সে পারবে না। কারণ সে যোগ সাধনা করবে কি করে? ভৈরবী সবসময় একদম কি বলবো, মডেলের মতো হবে, নিখুঁত। তবে সে ভৈরবী যে মায়ের জায়গা পাবে, তাই না? ভৈরবী যদি যাদের যেসব মেয়েদের পেট বেরিয়ে যায় তারা ভৈরবী হতে পারবে না, কারণ সে ওই আসনই করতে পারবে না। কারণ একটা ভৈরবী সাধনা করতে গেলে শঙ্খ মুদ্রা করা হয়, যোনি মুদ্রা, শঙ্খ মুদ্রা। যোনি মুদ্রা আমরা হাতে জানি যোনি মুদ্রা হয়, কিন্তু না আসনে বসে যে যোনি মুদ্রা হয়। তার যদি পেটটা এত বড় হয় হবে না। একটা সাধক যদি এত বড় একটা পেট ভুঁড়ি নিয়ে বসে আছে পারবে না, সে পেটারও ফিগার হতে হবে, ওই মুদ্রাটাই সে একদম চাবুক ফিগার চাই, নালে ভৈরবী সাধনা হবে না। এবার একটা ভৈরবী সাধনা করতে গেলে তাকে যোগ সাধনা অবশ্যই খুব ভালো জানতে হবে, নালে সে সম্বরণ করতে পারবে না, সে নিজেকে কন্ট্রোল করতে পারবে না। ভৈরবী সাধনা করা মানে সাধক স্বয়ং শিব আর ভৈরবী স্বয়ং মা পার্বতী। তো দুজন দুজনকে শিব পার্বতী ভাবছে, কিন্তু সাধনার সময় দুজনে বিবস্ত্র। আচ্ছা, বিবস্ত্র ভাবে একদম বিবস্ত্র। কারণ সাধক আসন করে বসে আছে, ভৈরবী তার কোলে বসে আছে। তাকে কন্ট্রোলটা করে রাখতে হবে। ভৈরবী তার কোলে বসে আছে মাতৃস্বরূপ। ভৈরব যেমন ভৈরবীকে ভাবছে মাতৃস্বরূপ, ভৈরবীকেও ভাবতে হবে পিতৃস্বরূপ স্বয়ং মহাদেব। অথচ তারা বিবস্ত্র, অথচ তারা আলিঙ্গন করছে, তারণ করছে, স্খলন করছে। কিভাবে? এবার এখানেই তো কন্ট্রোল। এবার ধরো, যদিও এগুলো সোশ্যাল মিডিয়ায় বলা উচিত না, যারা অ্যাডাল্ট বা যারা বিবাহিত বা যারা সহবাস করেছে, এ কথা কেউ কখনো সোশ্যাল মিডিয়ায় বলেনি। তারা একটা জিনিস জানে যে সহবাস বা ইন্টারকসের সময় একটা মুভমেন্ট বা একটা মুহূর্ত এমন সময় আসে যখন একটা পুরুষ মানুষের স্পাম টেস্টিজে এসে জমা হয়ে যায়, যখন সেটা বেরোনোর জন্য ছটপট করে শুক্রাণুটা, মানে তাকে বলা হচ্ছে স্খলন। স্খলন হওয়া আর বীর্যপাত। ওই মুহূর্তে একটা মানুষ বা একটা প্রাণী, যে কোনো জীব সহবাস করার ওই মুভমেন্টে দুনিয়ার সমস্ত কিছু ভুলে যায়। সে একটা চরম আনন্দে থাকে ওই মুহূর্তে, স্খলন করার মুহূর্তে, মানে আলটিমেট ঠিক স্খলনের আগের মুহূর্তে। মানে একদম গুছিয়ে বলি, বীর্যপাতের ঠিক আগের মুহূর্তে একটা জীব বলতে পারো, প্রাণী, একটা যে কোনো রক্ত মাংস করা মানুষ ওই মুভমেন্টে সে ভুলে যায় তার কি দেনা আছে, সে কি করতো, সে কি করে, আগে পিছু কে আছে। ওই মুভমেন্টে তার আর কিছু মাথায় আলটিমেট প্লেজার।
সে ডিভোর হয়ে যায় ওটার প্রতি ওই মুহূর্তে, আর একটা চরম আনন্দের পর্যায়ে থাকে যখন তার মধ্যে অন্য কোনো কিছু কাজ করে না। ওই মুহূর্তে বীর্যস্খলন না করে সেটাকে সুষমা নারীর দ্বারা আবার রিটার্ন করে দেওয়া। সহস্রারে রিটার্ন করা, এটা হলো হঠযোগ সাধনা। ওই মুহূর্তে ভৈরব ভৈরবী দুজনের সেই অন্তিম যে ওই সময় কি বলে, ওই সময় সবচেয়ে বেশি কসমিক এনার্জি তৈরি হয়, আর মানুষের শরীরে সবচেয়ে বেশি এনার্জি ওই সময় ফ্লো করে। ওই সময় ওই এনার্জিটাকে তোমার যোগ সাধনায় লাগাতে হবে। ওই মুভমেন্টটাকে তুমি চপে সাধনায় বসে গেছো, তুমি আছো ওই পজিশনে, ওই সিচুয়েশনে গিয়ে তুমি তোমার সাধনা শুরু করেছো। দ্যাট ইজ কল ভৈরবী সাধনা। নারীকে ভোগ করা মানে ভৈরবী সাধনা না। এই এই তোমার তারণ আর সহবাস দুটো আলাদা জিনিস কিন্তু। হ্যাঁ, সেটা তো বোঝাই যাচ্ছে তোমার কথা শুনে। তার কারণ হচ্ছে একটা জায়গায় হচ্ছে তাকে ভোগ করে নিয়ে তোমার বীর্যপাত করে দেওয়া, ওটা তুমি তোমার শখ এনার্জি মিটিয়ে নিলে, শখ চলে গেল। আর একটা জায়গা হচ্ছে ওটা সাধনা, যে তাকে আবার রিটার্ন করে সুষমাতে এবার ওই জায়গাতে তুমি কি দিচ্ছ, ওই যে ওই পাওয়ারটাকে অ্যাচিভ করছো, ওই যে পাওয়ারটা, ওই সময় যে একটা শক্তি উৎপন্ন হয়, ওই শক্তিটাকে নিজের মধ্যে অ্যাচিভ করা, এটাই হলো ভৈরবী সাধনার আসল পার্ট। তার মানে এটা কজন পারে তুমি বলো? হ্যাঁ, এক্স্যাক্টলি। এখন তোমার যে একটা মেয়ে রাখলেই ভৈরবী সাধনা হয়ে না, যায়? হবে না। একটা মেয়ের সাথে শুয়ে পড়া মানেই ভৈরবী সাধনা না, তাকে নিয়ে দুটো হোম করা মানেই ভৈরবী সাধনা নয়। অ্যাকচুয়ালি তোমার কথাটা শুনে আমি যেটা বুঝতে পারলাম, এই যারা সাধারণত বলে বেড়ায় ভৈরবী সাধনা নিয়ে কথাবার্তা বলে, বা এই সেক্সের যারা তত্ত্বটাকে খাড়া করে, মানে এখানে আমি যেটা ইনডিরেক্টলি বুঝতে পারলাম তোমার কথা শুনে, যে এখানে সরাসরি সেক্সের কোনো যোগই নেই। জাস্ট তুমি প্লেজারটাকে ফিল করবে, সেটাও যোগের মাধ্যমে, এবং তোমাকে অতটাই কন্ট্রোল করতে হবে যাতে বীর্যপাতটা না ঘটে যায়। এবার ধরো এই যে সেক্সটা, এটা যদি আধ্যাত্মিকতার সাথে জড়িত না থাকতো, তুমি খেজুরিয়া মন্দির যাও, কামাখ্যা মন্দির যাও, পুরীর মন্দির যাও, দেয়ালের চিরেকোটাগুলো দেখো কি আছে। হ্যাঁ, ওখানে তো সূর্য মন্দিরে তুমি দেখো সারা দেয়াল প্রচুর বানানো আছে। প্রচুর প্রচুর প্রচুর। তাহলে এটার সাথে যদি কোনো সংযোগই না থাকতো সাধনার বা আধ্যাত্মিকতা, তাহলে এগুলো দেয়ালে থাকতো না কিছু কি? এই ডিজাইনগুলো নিশ্চয়ই দেয়ালে বানানো থাকতো না। সূর্য মন্দিরের দেয়ালটা তুমি দেখবে, খেজুরিয়া মন্দির দেখবে, ইভেন কামাখ্যা মন্দিরেও আছে বহু, পুরীর মন্দিরেও আছে। কেন? প্রতিটা জিনিস সাধনার একটা পার্ট। মানুষ এগুলোকে এন্টারটেনমেন্টের জন্য নেয় বলে এন্টারটেনমেন্ট করে। মানুষ এগুলো নিয়ে যারা এন্টারটেনমেন্ট করে তারা কে ধ্বংস হয়ে যায় অ্যাকচুয়ালি। যাদের চারিত্রিক বৈশিষ্ট্য খারাপ, আজ এই মেয়ে কাল ওই মেয়ে, কালোর সাথে শোভ বা নিষিদ্ধ পল্লিত জগৎ, এদের চারিত্রিক বৈশিষ্ট্য, এদের একটা সময় পর ধ্বংস হয়ে যায়। এদের ফ্যামিলি বলো ধ্বংস, এরা অ্যাকচুয়ালি না সংসার করতে পারে, না কারোর আপন হয়, না কিছু, অ্যাকচুয়ালি ম্যাস্ট হয়ে যায়। তো পয়সা করি সব ওখানে জলাঞ্জলি দিয়ে শেষ হয়ে যায়। আর সাধন মার্গের ব্যাপারটা টোটালি উল্টো। এবার যখন তুমি এই সাধনা করলে, ভৈরবী সাধনা করে নিজেকে জয় করতে পারলে, এবার এই জয় তোমায় কে কে তোমায় ভৈরব উপাধিটা দেবে? তুমি আমায় দেবে উপাধি? না, আর 5টা জ্যোতিষশাস্ত্রী যারা স্কুল খুলে রেখেছে তারা উপাধি দেবে? না। না অন্য সাধক দেবে? কেউ দিতে পারে না এই উপাধি। এই উপাধি তুমি নিজেই নিতে পারবে। কখন? যখন তুমি জানলে হ্যাঁ আমি সাধনাটা করে সাকসেস, আচ্ছা। যে আমি ওই মুহূর্তে টলে পড়িনি, যে আমি ওই মুহূর্তে ঢলে পড়িনি, বা আমি ওই মুহূর্তে গিয়ে কোনো নারী চক্রে ঢুকে পড়িনি, আমি জয়লাভ করেছি ওই জায়গাটায়। ওই অন্তিম মুহূর্ত থেকে আমি আমার সাধন পথকে ঘুরিয়ে এনেছি। আবার ওই অন্তিম মুহূর্ত থেকে আমি রিটার্ন ব্যাক করেছি। তাহলে শক্তিকে তুমি আবার ওখান থেকে এনার্জিকে আবার সুষমা নারীর দ্বারা তুমি তোমার ব্রহ্মতা আলুতে এনেছো। তখন তুমি নিজে বুঝবে হ্যাঁ সত্যি আমি ভৈরব হয়েছি এবার। ওকে। কারণ ওই মুহূর্তে বা ওই সিচুয়েশনে তুমি ভৈরবী আর ঈশ্বর ছাড়া কেউ নেই।
তাহলে এই উপাধিটা তোমায় কে দিতে পারে? ঈশ্বর দেবে। ঈশ্বর তো এসে কিছু বলে দিয়ে যায় না। না, সার্টিফিকেটও তুমি নিজেই নেবে উপাধিটা, কিন্তু তুমি শিওর যে তুমি ওই জায়গাটা পার করেছো? তারপরে তুমি যে প্রোফাইলটা বললে, এখানে ডেসক্রাইব করলে, সেরকম একটা প্রোফাইলের নারী যদি যে কারোর সামনে থাকে, আগুনের পাশে কি থাকলে কি বলবে, এবং সেই জায়গা থেকে নিজেকে কন্ট্রোল করে বার করে আনা। স্বয়ং বুদ্ধদেব করেছে। যখন বশিষ্ঠদেব তারা সাধনা করে সিদ্ধি লাভ করতে পারছে না, তারা মন্ত্র অভিশাপ দিয়েছে। এই যে তারা মন্ত্র আছে, অনেকেই দেখবে তারা মন্ত্রে দীক্ষা দিয়ে দেয়। তারা মন্ত্র সবাই জানে, প্রচুর বইতে লেখা আছে, আমি বললেও কিছু এসে যায় না বললেও। ওম হ্রিং স্ত্রিং হুং ফট, ওম হ্রিং স্ত্রিং হুং ফট, ওম হ্রিং স্ত্রিং হুং ফট, এটা তারা বীজ। এবার এই বীজ মন্ত্রে যারাই দীক্ষিত, তাদের জীবনে বিভিন্ন ধরনের বিপদ আপদ লেগে না কিছু সমস্যা লেগে আছে। আমি চ্যালেঞ্জ করে বললাম, সে যে কোনো যত বড় গুরুর থেকে দীক্ষা নিয়ে থাক, যারা এই মন্ত্রে দীক্ষিত ওম হ্রিং স্ত্রিং হুং ফট, তাদের জীবনে তারা একদম মা তারার নামে শপথ করে বলুক, যদি সত্যি তারা মা তারাকে মানে, কিছু না কিছু প্রবলেম তাদের জীবনে চলছে। কারণ এই মন্ত্রটা পুরো অভিশপ্ত মন্ত্র। ওই বশিষ্ঠ মুনি যে বশিষ্ঠদেব যখন সাধনা করে সিদ্ধি লাভ করতে পারলো না, উনি তখন এই মন্ত্রে অভিশাপ দিয়ে দিয়েছিলেন। এবার এই মন্ত্রের তারা মন্ত্রে দীক্ষা দেওয়া হয়, কিন্তু তারা মন্ত্রে দীক্ষা দিয়ে গেলে তারা মন্ত্রের সাপ মোচন করতে হয়। এটা কজন জানে? আমার কাছে বহু লোক আছে যদি তারা মন্ত্রে, আমি কি মন্ত্রে অমিস্ত্রি হুমফট এই মন্ত্রে দীক্ষা দেয়, সমস্যা হবেই জীবনে, এটা অভিশপ্ত মন্ত্র। তো এই মন্ত্রের সাপ মোচন হবে, সাপ মোচন করার পর সেই মন্ত্রে দীক্ষা হবে, তবে মন্ত্রের অভিশাপ কাটলে ওই মন্ত্র দীক্ষা নিলে তবে সেই মন্ত্র কার্যকারী হবে। কিন্তু ওম হ্রিং স্ত্রিং হুং ফট এই মন্ত্রটা কার্যকারী নয়। এই মন্ত্র তখনই কার্যকারী হবে যখন এই মন্ত্রের সাপ মোচন করে দেওয়া হবে। তাহলে বশিষ্ঠদেব যখন অভিশাপ দিয়ে দিলেন, উনি গেলেন চীনে, গিয়ে দেখে স্বয়ং জনার্দন বুদ্ধ উনি ওইভাবে সাধনা করছে। সামনে উষ্ণ গরম শুয়োরের মাংস রাখা আছে, শুয়োরের মাংস, উষ্ণ গরম শুয়োরের মাংস, উনি হাতে বাদ্যযন্ত্র বাজাচ্ছেন, ওনার বাম জানুনির ওপর, বাম জামের ওপর সুন্দরী রমণী নারী বসে আছে, উনি তার স্তন মর্দন করছেন, ওনার সামনে কারণ পাত্র রাখা আছে, সুরা রাখা আছে, এইভাবে সাধনা করছেন। এই দেখার পর বশিষ্ঠদেব অচ্চরিয়ে বললেন, এ কি অনার সৃষ্টি না। স্বয়ং দেখছেন বিষ্ণু জনার্দন দাঁড়িয়েছে, বলছে এটাই তন্ত্র সাধনা, এটাই পঞ্চমহার সাধনা। তোমার কোলে রমণী বসে আছে, সুন্দরী রমণী, তুমি তার স্তনে হাত দিয়ে স্তন মর্দন করছো, কিন্তু তোমার কোনো ফিলিংস নেই। তোমার চোখের সামনে উষ্ণ গরম শুয়োরের মাংস প্রচন্ড টেস্টি হয়, যারা খায়নি তারা বুঝবে না, যারা খেয়েছে তারা জানে। তোমার চোখের সামনে উষ্ণ গরম শুয়োরের মাংস, তার ধোঁয়াটা তোমার নাকে এসে লাগছে, নাকে লাগে তো বাটি শুদ্ধ খেয়ে নেওয়ার ইচ্ছা হবে, ওই লোভটাকে তুমি সম্বরণ করে বসে আছো ওখানে। তোমার সামনে সুরা রেডি আছে, কিন্তু তুমি সুরা খাচ্ছ, নিচ্ছ পাত্র, কিন্তু তুমি নেশায় টলে পড়ছো না। এটাই পঞ্চমকার সাধনা। ওখানে আমার কোনো ফোকাসই নেই, ফোকাসটা হচ্ছে পুরো সবের মধ্যে আছো কিন্তু কিছুতেই কিছু নেই। নেই। যেমন ঠাকুর বলতেন, তুমি প্যাকাল বাছাও, তুমি ফাঁকে থাকো কিন্তু গায়ে পাক লাগবে না। এই পঞ্চমকার সাধনাটা সেম। বুঝলাম। না, তন্ত্রে অনেক গুহ্য জিনিসপত্র আছে, যেগুলো হয়তো সাধারণ যারা আমাদের জনগণ, যারা অডিয়েন্স আমাদের, তাদের জানে না। অনেক সময় হয়তো যেখান থেকে শোনে তারাও ক্লিয়ার করে বলেন না। তন্ত্রটা তো টোটালি সিক্রেট জিনিস না, এ তো বলার জিনিস না। আজকে আমি বলছি কেন, মানুষ ভুল ভালের দিকে ঢুকে যাচ্ছে, মানুষকে যা ভুলভাল বুঝে যাচ্ছে তাই বুঝছে। তন্ত্রটা এই জন্য আস্তে আস্তে কি হচ্ছে, মার্কেটে নোংরা একটা লাল কাপড় পরা বা কালো কাপড় পরা লোক দেখলে মানুষ প্রথমেই আগে ডিসিশন নিয়ে ফেলে, এ হয় চিটিংবাজ নালে ডট 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 বাজ, নিয়ে বাজ বলে ফেলে, নাহলে চিটিংবাজ। কারণ তন্ত্রটাকে মানুষ এই জায়গায় নিয়ে চলে আসছে আস্তে আস্তে, মানুষকে ভুল বুঝিয়ে উল্টো পাল্টা বুঝছে। সেখানে সঠিক জিনিসটা জানাটা খুব দরকার মানুষের। না, আজকে এটা তো খুব মানুষ সঠিক জিনিসটা না জানলে তন্ত্রটা আস্তে আস্তে ম্যাশড হয়ে যাচ্ছে তো বাজারে, ভুল ভাল নোংরার দিকে চলে যাচ্ছে না, আর যেখানে এটা নিয়ে মানুষ শুধু ব্যবসাই করে যাচ্ছে। আর আমাদের এটা হচ্ছে মানে তন্ত্রের মেন আতুর ঘর বলা যায়। তন্ত্রের আতুর ঘর বেঙ্গল, আসাম তন্ত্রের আতুর ঘর। সেখানে এই ধরনের একটা অনার সৃষ্টি কাজকর্ম,
বেঙ্গল, আসাম, ইউপি এগুলো তন্ত্রের আঁতুড় ঘর একদম। অ্যাকচুয়ালি সুরজিৎ, তোমার এখানে এলে মানে আমরা তো বরাবরই টপিকের উপরে কথাবার্তা বলেছি, তো আজকেও যেরকম ভৈরবী নিয়ে বললাম, কিন্তু মাঝে মধ্যে না মানে বসলে তো আলোচনার কোনো শেষ হয় না। আমি জানি না এই এপিসোডটা কিভাবে দেবো, একটা গোটা এপিসোড দেবো নাকি মেবি হতে পারে আমি হয়তো দুটো পার্টেও এপিসোডটাকে আনতে পারি। তার কারণ দেখো, আলোচনার কোনো শেষ নেই। আর তোমার কাছে এলে এত এত জিনিস আমরা জানতে পারি, আর যেভাবে আমরা জানতে পারি, আমি অন্য অনেক জায়গা ফলো করেছি, অনেক লোকজনের সঙ্গে তো আমাকে এই প্রফেশনে থাকার জন্য কথাবার্তা বলতে, আলাপ আলোচনা করতে হয়। তুমি যে নলেজটা যেটা দাও সেটার সঙ্গে আমি দেখেছি সাধারণভাবে মানে একদম বাস্তবিক নলেজ, এটা প্র্যাকটিক্যাল। এটা যেটা আমরা পাই এটার সঙ্গে বাইরের কোনো জায়গায় কোনো লিঙ্ক নেই, বা বাকি পাঁচজনের সঙ্গে কথারও কোনো লিঙ্ক থাকে না, এবং এটা অনেক বেশি অথেন্টিক জিনিসটা। তো আমরা বারবার, যেহেতু আমার চ্যানেলে আমি বারবারই এটা ডিমান্ড করি যে আমার এখানে অথেন্টিক যারা, আমি তাদের সঙ্গেই কাজ করতে পছন্দ করি। তো এতদিনে আমাদের দর্শকরাও জেনে গেছে যে আমি কাদের সঙ্গে কাজ করতে প্রেফার করি বা কেন, যে কারণে এত লোকের ভালোবাসা আমরা পাই। তো থাক, একটু এপিসোডটা বড়ই হোক, না হয় দুটো পার্টে আনবো। তো সে দুটো পার্টে এলেও আমার কোনো মাথা ব্যথা নেই, আসুক। তবে আজকে তোমাকে আমি ছাড়বো না, অনেক কিছু প্রশ্ন আছে। অ্যাকচুয়ালি বিভিন্ন রকম জায়গা থেকে প্রচুর কিছু দেখি তো, কিন্তু কোনো জায়গায় সেই অথেন্টিক ব্যাপারটা পাই না। আর এমন কিছু কিছু জিনিস আছে বা সম্প্রদায় আছে যেগুলো নিয়ে কথাবার্তা খুব কম বলা হয়। যেরকম ধরো, এই মুহূর্তে আমার যেটা মাথায় আসছে, তো সেটা হচ্ছে ধরো এই আমরা ছোটবেলায় প্রচুর পৌরাণিক গল্প বা কাল্পনিক চরিত্র হিসেবে অনেক কিছু দেখেছি। তার মধ্যে একটা খুব ভয়াবহ পৌরাণিক চরিত্র হচ্ছে কাপালিক বা সম্প্রদায় বলতে পারো। তো এইটা নিয়ে আমি কোথাও সেরকম ডিটেলে কিছু শুনিনি। তো আমার না আজকে খুব জানতে ইচ্ছা করছে যে যদি একটু কাপালিক সম্পর্কে তুমি কিছু বলে, কাপালিক সম্প্রদায়টা সম্পর্কে। এটা একটা অদ্ভুত প্রশ্ন করেছো, কাপালিক সম্প্রদায়। দেখো, কাপালিক সম্প্রদায় যদি বলতে হয়, বর্তমানে কিন্তু অবসুলেট। হুম। কারণ আজকের দিনে তুমি বর্তমানে দেখবি অনেকেই, ফেসবুকে আমি দেখি নামের আগে কাপালিক লিখে রেখেছে, ইউটিউবে অনেকে দেখি নামের আগে কাপালিক। কিন্তু আলটিমেট এই যে কাপালিক সম্প্রদায়, এই সম্প্রদায়টা বহু বছর আগে বিলুপ্ত হয়ে গেছে। কারণ আগে যেতে হবে উৎস, মানে শুরু কোথা থেকে। হুম। কাপালিক সম্প্রদায়ের শুরু স্বয়ং দেবাদিদেব মহাদেব। আচ্ছা। উনি ব্রহ্মার মস্তক ছেদন করেছিলেন। ব্রহ্মার মস্তক ছেদন করার পর সেই মস্তকটা নিয়ে কাপালিক সাধনা করেছিলেন, বা কপাল সিদ্ধি সাধনা করেছিলেন। তারপর স্বয়ং মহাদেব কাপালিক হয়েছে। ওইখান থেকে কাপালিক পরম্পরা কিন্তু চালু। আচ্ছা। তাহলে যে কাপালিক যদি কেউ হতে চায়, তাকে বলি দিতে হবে, হুম। নরবলি। তার মস্তকটা নিতে হবে, সেটা নিয়ে কপাল সিদ্ধি সাধনা করতে হবে, তারপর সে কাপালিক হবে। এটা তো আইনত ব্যান। বহু বছর হয়ে গেছে। হুম। আরে একটা সময় কাপালিক সম্প্রদায় এমন হলো, কাপালিক সম্প্রদায় অ্যাকচুয়ালি এরা তো গৃহী না, এরা হচ্ছে পরিব্রাজক। মানে এরা কোনো সংসার ধর্ম করে না? না না না, এরা টোটালি পরিব্রাজক, মানে এরা ঘুরে ঘুরে বেড়াবে। আচ্ছা। আজ এই শ্মশানে এদের ডেরা লাগলো, কালকে ওই জঙ্গলে গিয়ে এরা এরা একটা দলবদ্ধ হয়ে থাকে। কাপালিকরা আগে যেটা ছিল, তারা একটা দলবদ্ধ হয়ে থাকতো। যেমন ধরো, তাদের মধ্যে একজন হেড গুরু, তাদের যে গুরু, তার সাথে তার শিষ্যরা, তারা একটা দলবদ্ধভাবে থাকতো। কারণ এরা তো কোনো সমাজে ওঠা বসা করতো না, এরা টোটালি তখনকার দিনে কাপালিকদের সমাজ থেকে আলাদা করে দেওয়া হয়েছিল। মানে এদের নিজস্বই একটা আলাদা গোষ্ঠী ছিল। এরা আলাদা গোষ্ঠী হয়ে গেছিল। আচ্ছা। এরা কাপালিকরা কি করতো, কাপালিকদের মধ্যে মেয়ে কাপালিকও হয়, কিন্তু কাপালিকরা সংসার ধর্ম করে না। এরা কি বনে কোনো ঘন জঙ্গলে নিজেদের একটা ডেরা, বা কোনো একটা ভয়ঙ্কর শ্মশানে ডেরা লাগালো, বা কোনো একটা ভয়ঙ্কর নদীর তীরে তাদের একটা ডেরা। এরা চুল কাটতো না, দাড়ি কাটতো না। এরা তখনকার দিনে বস্ত্র কি ব্যবহার করত, তখন এরা ছাল, পশুর ছাল, বাঘ সিংহ, বাঘ টাক হরিণ, এদের ছাল পরিধান করত কাপালিকরা।
আর এরা কপাল, এদের মেন জিনিস হলো এই কপালটা। এরা নরবলি, নরকপাল। হ্যাঁ, এরা নরবলি দিয়ে সেই নরকপাল রাখতো। আমি তোমায় একটা জিনিস দেখাই, হাতের সামনে আছে বলে আমি তোমায় দেখাতে সুবিধা হলো। দেখো, কপাল সিদ্ধি সাধনা মানে শুধু নর কপালে নিলাম তাহলেই হবে তা কিন্তু না। এটা একটা পড়াশোনার ব্যাপার আছে। একটা মানুষ দেখবে টিভি আবিষ্কার করেছে, ফ্রিজ আবিষ্কার করছে, ফোন আবিষ্কার করছে, এটা সেটা বিভিন্ন জিনিস আবিষ্কারকার মানুষের। তো এমন কোনো ভগবান বা ঠাকুর নেই যে তোমাকে সে ল্যাপটপ বানিয়ে দিয়ে গেছে না। বা এরোপ্লেন বানিয়ে দিয়ে গেছে, সব মানুষ বানায় তো। তাহলে একটা মানুষের মাথায় কত বুদ্ধি আছে, কত তার ব্রেনের ভেতরে কি আছে সেই মাথাটার ভেতরে, এটাকে জানাই হলো কপাল সিদ্ধি সাধনা। আচ্ছা, আমি যদি তোমাকে একটু ছোট্ট এখানে একটা প্রশ্ন আমি এখানে অ্যাড করতে চাই। তুমি যেটা করলে যে ব্রহ্মার মস্তক ছেদন করে স্বয়ং শিব কাপালিক হয়েছিলেন মানে সাধনাটা করার পরে। ব্রহ্মা মানে ব্রহ্মজ্ঞানী সৃষ্টিকর্তা বলে। তাহলে সেই জন্যই কি ব্রহ্মার মস্তকটা ছেদন করা হয়েছে? না, ব্রহ্মার মস্তক ছেদন হয়েছিল ব্রহ্মার মিথ্যে কথার জন্য। আচ্ছা। ওটা তো এখন যেমন, ওটা আবার বলতে গেলে আরেকটা পার্ট হয়ে যাবে। আচ্ছা। ওনার একটি মিথ্যে বাক্যের জন্য ওনার মস্তক ছেদন করে দিয়েছিলেন মহাদেব। আচ্ছা। তো সেই মস্তকটা নিয়ে মহাদেব প্রায়শ্চিত্ত করার জন্য সাধনা করেছিলেন। আচ্ছা। যে সৃষ্টিকর্তার মস্তক ছেদন করে দিয়েছে। এবার তুমি দেখো, এই যে কপাল, এটা আমার বাঁধানো পুরো। দেখো, যদি আমরা খুব ভালো করে দেখি, দেখবি এখানে একটা দাগ আছে, এই একটা দাগ, এই একটা দাগ। কপাল পাত্র অনেকেই কারণ সেবন করে। আমরা যেমন সেবন করি কপাল পাত্র। এই যে এই তিনটে দাগ আমরা এখানে দেখতে পাচ্ছি, এই যে আমাদের হাত, এই যে আমরা কপাল যে ধরি, অনেকেই জানে এরকম ভাবে কেউ খেয়ে ফেলছে, কপাল পাওয়া যাচ্ছে, আছে, নিয়ে নিচ্ছে, মার্কেট থেকে নিয়ে খেয়ে নিচ্ছে। এটা কিন্তু সাধনা না। এখানেও ফিজিওলজি অ্যানাটমির ব্যাপার আছে। ধরো এই যে তিনটে দাগ বললাম, এই যে আমাদের হাত, এই হচ্ছে কপাল বসানোর আমাদের স্টাইল। এবার দেখো, এটা হলো ইরা, আমাদের বাম নাসিকা দিয়ে ইরা নাড়ি, এটা হলো পিংলা, এখানে দেখো মিডিলে যেতে যাচ্ছে এটা সুষুমা। ইরা, পিংলা, সুষুমা। এর থেকে যখন আমরা কারণ নিচ্ছি, পাত্র বন্ধন, তো এই তো নেওয়া হচ্ছে। তা এখানেও নেওয়া হচ্ছে তিনটে নারী, আমার ভেতরে তিনটে নারী, ইরা, পিংলা আর দুটো নাসিকা আমাদের সুষুমা। তো এই তিনটে নারী যাচ্ছে আমাদের স্পাইনাল কর্ডের ভেতর দিয়ে। তার পাশে আবার দুটো ব্রহ্ম নারী থাকে, দুপাশে দুটো আরো ব্রহ্ম নারী থাকে। তো এটা সম্পূর্ণ কিন্তু পড়াশোনার ব্যাপার। আমার কপালে একটা পাত্র আমি জোগাড় করে নিয়েছি, ওতে খেয়ে নিলাম, কারণ মদ খেয়ে নিলাম, নেশা হয়ে গেল, এটা কিন্তু না। এটা মানুষ বোঝে না বলে এইসব করে উল্টো পাল্টা। তো কাপালিক যেটা বলছিলাম, কাপালিকদের মেন সাধনা কি? কপাল সিদ্ধি সাধনা। তারা ওই কপালটা, ওই মস্তকটা, ওটাই কিন্তু ওদের সাধনার বিষয়বস্তু মেন। ওরা খপ্পর মে খায়েঙ্গে, খপ্পর মে খপ্পর কো লেকে সোয়েঙ্গে। তো ওদের জীবনে খপ্পরটা থাকবে, ওরা হাতে একটা দণ্ড, হাতে খপ্পর। এবার ওরা যা কিছু খাবে ওই খপ্পরে, যা কিছুদের পুজো পাঠ তর্পণ বিধি যা কিছু করবে খপ্পর থেকে নিয়ে করবে। ওরা যখন কখন ভোগ লাগাচ্ছে ইষ্টকে বা গুরুকে যাকে, সেই খপ্পরেই লাগাবে, ওদের সমস্ত কিছু খপ্পরের উপরে হয়। আর ওদের একটা দণ্ড। আর আমি কি বলেছি, কাপালিক সম্প্রদায় সমাজ থেকে আলাদা করে দেওয়া হয়েছিল এক সময়, কারণ ওরা একটা ভয়ঙ্কর রূপ ধারণ করে থাকতো, বড় বড় চুল, জটা, বড় বড় দাড়ি, কারণ ওরা তো সেলুন ফেলুন বা চুল কাটা দাড়ি কাটা এসবের মধ্যে ছিল না। আর বস্ত্র কি ছিল? হরিণের ছাল, বাঘের ছাল, এইসব পরতো। তাহলে এখন বর্তমান সমাজে তো এগুলো হয় না, টোটালি অবসোলেট এগুলো। তো মানুষ এখন নামের আগে কাপালিক লিখছে, তাহলে ঢপবাজি করে লিখছে, কারণ সাধারণত তো করতে পারে। এ বলি দিয়ে কপালটা করতে আনবে, খপ্পরটা বলি দেবে, তারপর তো আনবে, তারপর তো ওটা নিয়ে করবে। এই না যে কোনো কবরস্থান থেকে একটা খপ্পর পেয়ে গেছে ওটা নিয়ে করে নিলে হবে না।
বলেই দিতে হবে। কারো নিশ্চয়ই কোনো ক্রাইটেরিয়া আছে, বয়স বা এজ লিমিট কিছু তো আছে। এবার নিখুঁত বলি, সেই নিখুঁত ব্যক্তি তারা তাদের সাধন বল দিয়ে খুঁজে নিত কাকে বলি দেওয়া হবে। আর এই যে কাপালিক সম্প্রদায় ছিল, এরা স্বয়ং নিজেকে শিব মনে করত। এরা স্বয়ং নিজেকে শিব মনে করত। এরা যখন যে স্থলে বসে গেল সেই স্থলটা তাদের সাধন ক্ষেত্র হয়ে যেত। মানে ওদের যেখানে ইচ্ছা হবে সেখানেই। আর এরা সবসময় এরা চেষ্টা করতো নির্জন নিরালার জায়গা, সমাজ থেকে আলাদা জায়গা। ওই বললাম ঘন জঙ্গলে বা কোনো শ্মশান, কোনো পরিত্যক্ত জায়গা বা কোনো নদীর ধারে এদের ওটা বসেছে। বেসিক্যালি লোকচক্ষুর আড়ালে। এবার সংসার ধর্ম তুমি যে বলছিলে, কাপালিকরা কখনো সংসারই হয় না, কারণ এরা সংসার ত্যাগ করেই বেরিয়ে এসছে। আচ্ছা, কোন সংসার ত্যাগ করেছে? জাগতিক সংসার। আর সংসার, পুরো সংসার ত্যাগ করা মানে তো মৃত্যু লাভ। কারণ এই পুরোটাই তো বিশ্ব ব্রহ্মাণ্ডটা সেই মায়ার জাল, পুরো মহামায়ার সংসার। এই বিশ্ব ব্রহ্মাণ্ড থেকে বেরোনো তো হয় না। তারা জাগতিক সংসার, বউ বাচ্চা ছেলে মেয়ে বা সংসার ধর্ম মাতা পিতা, এই জাগতিক সংসার থেকে তারা বেরিয়ে এসছে। বেরিয়ে এসে তারা পরিব্রাজক হয়েছে। তাদের যা জুটবে তাই খাবে, যা পাবে তারা, যেমন পশু পাখি মরা যেটা পাবে সেটাই তারা খেত। এরম কোনো ব্যাপার নেই তাদের মধ্যে যে তারা শাকাহারী ছিল বা সেদ্ধ ভাত খাবে, এরম কোনো ব্যাপার নেই। তারা যেটা পাবে, তারা পশুই খাবে, ভাত পেলো ভাত, যা পেবে তাই খাবে, এটাই তাদের লাইফস্টাইল ছিল। আর সাধন মার্গ, এদের খাওয়া দাওয়ার কোনো রেস্ট্রিকশন ছিল? না না, খাওয়া দাওয়া কোনো রেস্ট্রিকশন বলবো না, সরি আমার হয়তো টার্মটা ভুল ইউজ করা হচ্ছে। মানে লিমিটেশন। আমি কোথাও একটা দেখেছিলাম যে একটা মুঠোর মধ্যে যেটুকুনি খাবার আসছে না, এদের সেটাই খাচ্ছে। খপ্পর। আমি আমার গুরুদেবকেও এখনো দেখি একটা খপ্পরে যেটুকু ধরো ওইটুকুই খায়, তার বেশি খাবে না। না। এদের বললাম ওই যে খপ্পরটাই এদের সবকিছু, ওটাই ওদের পাপ। কারণটা কি? এদের সাধনাটাই সারা জীবন ওই খপ্পর। মানে এটাকে জানা, এই রহস্যটাকে জানাই হলো কাপালিক সাধনা বা কপাল সিদ্ধি সাধনা। কি এমন রহস্য মানুষের মাথার মধ্যে আছে যে একটা মানুষ সব করতে পারে? তুমি যদি মুসলিমদের মধ্যে যাও, দেখবে আলিফ লায়লা বলে একটা সিরিয়াল হতো বহু আগে। আমরা ছোট্ট টোটকা বলে দিয়েছি, ছোট টোটকা। ধরো তোমার মনে হয় যদি কারোর জীবনে অশান্তি তৈরি করে দেবে, কেউ যেন না করে, দর্শকদের আমি বলবো কেউ যেন না সবাইকে করে। এটা বারণ করবে। একদম না। শুনছেন আলোচনা? আমি জাস্ট একটা উদাহরণস্বরূপ বলছি। আলিফ লায়লা সিরিয়াল হতো তো, আলিফ লায়লা, আলিফ লায়লা, আলিফ লায়লা, जिन्नों को भी हराए, परियों को भी हराए, इंसान में वो ताकत, सब पे करे हुकूमत। এটা আলিফ লায়লার গানটা হতো তো। বলছি ইনসান পরি সবার ওপর হুকুমাত করতে পারে কে? সে মানুষ। মানুষ জিন পালতে পারে, মানুষ পরি সাধনা করে, মানুষ মুর্দা সাধনা করতে, শ্মশান সব মানুষই করে দেখবে। তো মানুষের মধ্যে সেই ক্ষমতা আছে। আর এই ক্ষমতার রহস্য খোঁজার কাজই ছিল কাপালিকদের। আচ্ছা। এই যে গানটা বললাম না, হুম। এই গানটা কেউ যদি কলার টিউন লাগিয়ে রেখে দেয় ফোনে, উইদিন 7 দিন তার জীবনে বিভিন্ন ধরনের ঝামেলা এসে জুটবে। কেউ অন্যের ক্ষতি না করে নিজেরটাই লাগিয়ে ট্রাই করে দেখুক। কারণ ওই যে ওখানে বলছে ইনসান মে वो ताकत सब पे करे हुकूमत। মানে কথা চ্যালেঞ্জ করা। হ্যাঁ, এইটা তুমি, আমি কি বলছি অন্যকে না, নিজের ফোনে 7 দিন লাগিয়ে কেউ দেখুক। যদি আমার কথা বিলিভ হলো না, হ্যাঁ ভাড়া বকছে, নিজের ফোনে 7 দিনের জন্য এটা টিউনটা লাগিয়ে নি। তার জীবনে কি কি বিপর্যয়, ওই যতবার বাজছে ওটা ফোন এলেই তো বাজবে। ইনসান মে वो ताकत सब पे करे हुकूमत। ওই যে সে তখন বুঝবে কি আছে। এই গানটা বোধহয় তুমি আরো একবার বলেছিলে
যে কোনো কবরস্থানে গিয়ে বসে যদি পারফিউম মেখে এটা করে তাহলে সে বুঝতে পারবে ভূত আছে কি নেই। চ্যালেঞ্জ ওপেন রইলো। না পেলে তখন এসে জানিয়ে যেও। মানে ডিরেক্টলি এনার্জিটাকে প্রভোগ করা। আর এখন তো আরো সোজাভাবে বললাম, মোবাইলের কলার টিউন লাগিয়ে নিই। মানে একটাই কথা বলবো, এগুলো শুনছেন শুনুন। সমস্ত কিছু ইমপ্লিমেন্ট করে সমস্ত কিছু রিসার্চ ওয়ার্কের মধ্যে নেবেন না, ইগোতেও নেবেন না যে আমি করে দেখব কি হয়। কারণ আমরা কোনোদিনই এগুলোকে প্রমোট করব না যে আপনার জীবনে কোনো রকম বিপর্যয় নেমে আসুক কোনো কিছু কাজের জন্য। তারপরেও যারা যারা এটাকে দেখতে চাইবেন তার জন্য আমাদের চ্যানেল কর্তৃপক্ষ কোনো রকমভাবে দায়ী নয়। সেটা সম্পূর্ণ আপনাদের নিজেদের দায়িত্ব জ্ঞানে আপনারা করবেন কাজটা। তবে আমি এখনো বারবার বলবো এগুলো করার কোনো রকম প্রয়োজন নেই। জীবনে সব কিছুকে বাজিয়ে দেখার প্রয়োজন। আচ্ছা সুরজিৎ, তুমি তো সাধনার পথে অনেকদিন ধরেই রয়েছো, বিভিন্ন রকম সাধনা তুমি করেছো। কোনোদিন এই কাপালিক সম্প্রদায়ের মুখোমুখি হতে হয়েছে কোনোদিন? এটা একটা অদ্ভুত প্রশ্ন করেছো। কাপালিক সম্প্রদায় না, আমি বহু বছর আগে এক কাপালিকের সামনাসামনি হয়েছিলাম। আচ্ছা, সেটাও একটা অদ্ভুত রাত ছিল আমার জন্য বলতে পারো। আর এই ঘটনাটা শোনার জন্য বহু মানুষ রিকোয়েস্ট করে এখনো ঘটনাটা শোনার জন্য। বহু পুরনো ঘটনা। আমার ছোটবেলা থেকে একটু নিমতলায় যাতায়াত স্বভাব ছিল। মানে নিমতলা নিমতলা শ্মশান। অ্যাকচুয়ালি এখন যে আমরা নিমতলা শ্মশানটা দেখি, এখন যেখানটায় দেখবে চুল্লিতে মরা পোড়ায়, সেটা এসি রুম করে বিল্ডিং করা থানার পাশে। ওটা অ্যাকচুয়ালি ছিল না তখন। তখন একদম সামনের দিকে বাবা ভূতনাথ মন্দিরের পরে ইলেকট্রিক চুল্লি ছিল। সেটা হচ্ছে সেখানে 4টে মনে হয় চুল্লি ছিল, এখনো আছে ওখানে। এখন মনে হয় মন্ত্রী মিনিস্টারদের জন্য ওটা করে দিয়েছে। আর পাশে কাঠের চুল্লি। এই যে কাঠের চুল্লি যেখানটায় ছিল, এখন আমরা যদি চুল্লিগুলো দেখি, এখন ওই ঢালাই রড হয় না, এই কি বলবো, রেল লাইনের যে পাত, ওগুলো দিয়ে বেদির মতো করা আছে। আর মরা চাপিয়ে দেওয়ার পর স্যাটার নামিয়ে দেয়, চারিদিক থেকে স্যাটার ফেলা সিস্টেম। আগে ওরম ছিল না। যারা অনেক পুরনো নিমতলা শ্মশানে যাতায়াত করেছে তারা জানবে। এরম মানে কি বলবো, এরম গাড্ডা মতো কাটা ছিল। এরম একটা মরার যে সাইজ হয়, ওরকম একটা মাপ করে এরম লম্বা এরম গাড্ডা কাটা ছিল। ডান দিকে তোমার দুটো 4টে ছিল। মানে আমি যখন ইলেকট্রিক চুল্লি যে গেটটা আছে, মেন গেট যেখানে সিকিউরিটি গার্ড দাঁড়ায়, ওখান থেকে ঢুকে গিয়ে ডান দিকে 4টে ছিল, দুটো জ্বলতো, দুটো বন্ধ থাকতো। আর বাঁ দিকে ওরকম 4টে ছিল। দুটো একটু উঁচুতে ছিল, দুটো নিচের দিকে ছিল। সেটা সমান ছিল, মানে মাটির মতো। ওখানে কাঠ সাজিয়ে ইট দিয়ে করা ছিল, তার উপরে কাঠ সাজিয়ে মরা পড়তো। এই গেট দিয়ে ঢুকতে যে ডান দিকের যে চুল্লিগুলো ছিল, ওখানে দেয়ালে মা শ্মশানকালীর একটা ছবি লাগানো ছিল। আমি যেতাম রাত্রিবেলা, শ্মশানকালী মায়ের ফটোটার মধ্যে, ছবিটার মধ্যে মালা ফালা দিতাম। আর তখন যে ওইখানকার মানে ডিপার্টমেন্টে হেড ছিল, তখন এসব সিকিউরিটি গার্ড ফাট কিন্তু কিচ্ছু ছিল না ওইখানটায়। একজন বয়স্ক লোক ছিল, একটু মোটা সোটা, টাক মাথা, গোলগাল চেহারা, ধুতি পাঞ্জাবি পরে উনি বসে থাকতেন। উনি হচ্ছে ডোমেদের হেড ছিল ওখানে। মানে ওনারই তখন দায়িত্বে কিন্তু ওই মানে তোমার কাঠের চুল্লির জায়গাটা কিন্তু ছিল। আর ওরকম গাড্ডা মতো কাটা ছিল। আমি দেখতাম প্রতিদিন রাত্রে উনি বসে বসে জব করতো। ইভেন ওনার বউ এসে জব করতো, আমি দেখেছি। ওনার নাতিপুতিরা যাতায়াত করতো, ছেলেরা, তারাই সামলাতো। ওদেরই আর কি একজন বংশধররা সব ওইটা দেখাশোনা করতো নিমতলা ওইখানে। তো আমি রাত্রিবেলা মাঝে মধ্যেই যেতাম। তখন এক তান্ত্রিক বন্ধু আমার ছিল এখানকার, মানে তার হাত ধরে আমার শুরু পথে, যদিও ভুলভাল মানুষ সে। তো গিয়ে আমি বসে বসে জব করতাম, চিতার সামনে বসে ওখানটায় জব করতাম দীর্ঘদিন। মাঝে মধ্যেই যেতাম। তখন আমি স্কুলে পড়ি। হঠাৎ একদিন আমি জব টপ করে এরকম উঠে আসছি, একটা সাধু ছেঁড়ামেরা পড়ে আছে, নোংরা বসম বসম গায়ে, কাদা মাটি লাগা, বড় বড় চুল, দাড়ি ফাড়ি আছে। দেখছি আমি একটা হাঁড়ি, এই যে মরার যে জল দেয়, এই হাঁড়িগুলো, এই হাঁড়ি দুটো ইট দিয়ে এই মরার টুকরোটাকে কাঠ মাঠ এনে জ্বালিয়েছে। তখন ওইখানটা ওইসব মানে লোকজন, এইসব বিক্রি টিক্রি
মানুষজন ঘুরতো, বিকেলবেলা গিয়ে বসতো, এ করতো, অনেকে জপ তপ করতো, তন্ত্রক্রিয়া ইভেন্ট আমরা নিমতলা শ্মশানে বসে দীর্ঘ বহুবার তন্ত্রক্রিয়া করেছি। শ্মশানে চিতায় যজ্ঞ ফজ্ঞ, এখন নিমতলা এগুলো বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে গেছে। কিন্তু আমি বহুবার নিমতলা শ্মশানে চিতায় বসে যজ্ঞ করা, এ করা, মরার কাঠ দিয়ে ওখানে তখন অ্যালাউ ছিল। পরে ওগুলোকে ঘিরে ঘাড়ে এখন ডেভেলপ করে দিয়ে সিকিউরিটি গার্ড টার্ড লাগিয়ে এখন অন্যরকম করে দিয়েছে। তো একদিন রাত্রে আমি সব করে তোরে জপ টপ করে উঠেছি, দেখি এরকম একটা সাধু, বড় বড় চুল দাড়ি, সে বসে ওই মরার যে হাঁড়িটা, দুটো ইট দিয়ে ওই মরার কাঠ ফাট গুঁজে জ্বলছে, হাঁড়িটা বসানো তার মধ্যে। এবার সে যা পাচ্ছে হাঁড়ির মধ্যে দিচ্ছে, এবার তাকে যে যা দিচ্ছে হেনা তেনা এসে হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছে। মানে পচা আনাজ ফানাজ, চাল মাল যা পাচ্ছে আর কি আমি দেখছি দিচ্ছে। একজন কোথা থেকে পচা মাছ জোগাড় করে সেটাও ওর ভেতর দিল, আমি দেখছি। হাঁড়ি ফুটছে ওর ভেতরে, মরার কাঠ গুজছে, কি বিড়ি করে বলছে, এই করে চলছে। এবার আমি আসছি, হিন্দিতে কথা বলে, বাংলার। আমাকে ডাকছে, এ বেটা শোন। হ্যাঁ, সাধু ডেকেছে, গেছি। আমাকে কাহা সে আয়ে হো, কি আয়ে, আমারও আবজা আবজা মনে, অতটা এখনো মনেও নেই সেইভাবে, অনেকদিন আগেকার ঘটনা তো। এবার দিয়ে ডেকেছে, কিন্তু অদ্ভুত, আমার মানুষটার মুখটা এখনো মনে আছে, সেই সিচুয়েশনটা, পরিস্থিতিটা আমার এখনো মনে আছে। আমার পকেটে ক টাকা আছে বলে দিচ্ছে। তখন আমি প্যান্ট শার্ট পরতাম, প্যান্ট শার্ট পরে গেছি শ্মশানে, প্যান্টের পকেটে হাতে আমার একটা গোল্ডেন কালারের ঘড়ি ছিল। এবার আমার থেকে এটা চাইছে, ওটা চাইছে, কি পয়সা আছে দে, এই বস এখানে, এই তুই কি করছিস, এইসব কথাবার্তা বলছে। আমি ওনার থেকে গল্প শুনছিলাম একটু, বাস আমারও ভালো কেমন একটা যেন, ওনাকে দেখে আমার একটা ফিলিংস হলো যে না, এ কোনো ভিখারি না, বা এ কোনো সাধারণ মানুষ হতে পারে না, ওকে দেখে আমার একটা কেমন। এবার ওই যে রান্নাও করছে ওর মধ্যে, মানে কি বলবো, মচা মচা যা পারছে দিয়েছে, মাছ ভাত সব দিয়ে ঘেঁটে একটা কাঠ দিয়ে ঘাঁটছি, আর হচ্ছে রান্না ওর ওই হাঁড়ির মধ্যে, মরার হাঁড়িতে দিয়ে। বলতো বল, আমার ঘড়িটা চেয়েছে, বলছে তোর ওই হাতের ঘড়িটা দে তো। আমি মনে হচ্ছে শালা বেটা ঘড়ি চাইছে, ধান্দাবাজি মাল তো এটা, আবার ঘড়ি ফড়ি নিয়ে নিচ্ছে নিচ্ছে। আমি না অনেক ভেবেচিন্তে আমার ঘড়িটা দিয়েছে, এবার কিছুতে ঘড়িটা ফেরত দিচ্ছে না আমাকে। ঘড়িটা দেখি বলে নিয়েছে, ফেরত আর দিচ্ছে না, বলছে যা এসকো লে লিয়া হো গিয়া, এই সে এই করছে না, অনেক কথাবার্তা, কিছুতেই ঘড়ি দিচ্ছে না। এবার আমার রাত হয়ে যাচ্ছে, এবার তখন তো আমি স্কুলে পড়ে যাবো, তাড়াতাড়ি বাড়ি ঢুকতে হবে, বেশি রাত অবধি আবার বাড়িরও তো একটা তখন একটা ইয়ে ছিল না। তো এখনকার ব্যাপারটা আলাদা, তখনকার ব্যাপারটা আলাদা। তো বাড়ি যাবো, বাড়িও আসতে পারছি না, আমার পকেটে বেশি পয়সাও নেই। এবার 10-20 আমার পকেটে অল্প কিছু টাকা ছিল, সে টাকাটাও দিয়ে দিতে হয়েছে ওকে, মানে এমন ভাবে চেয়েছে, আমিও টাকাটাও বার করে দিয়ে দিয়েছি ওকে। এবার আমি বাড়ি আসবো না, আমি পাচ্ছি আমার টাকা পয়সা, না পাচ্ছি ঘড়ি। এবার বলছে আয় তোকে মহাপ্রসাদ খাওয়াবো, ভোগ খাওয়াবো, প্রসাদ, ওই যে রান্না করেছে। মনে মনে ভাবছি, এই যা এসব নোংরা মোংরা দিয়ে রান্না করেছে, এটা খাবো? তারপর আবার একটা পাতা ছেঁড়া-ফেরা করে তুলেছে, আবার তুলে ই করে দিয়ে আমায় দিয়েছে, বলছে খা, খা প্রসাদ খা। উনি হিন্দিতে বলছে, খা। আমার মানে চিন্তা ভাবনা করতে হবে না, খাই, খাই। যা হয় হবে, মায়ের নাম করে সাধন ভজন পথে এসছি, এই পথে আসছি, এখানে ঘেন্না ফেন্না করে কি করব, যা জুটছে মায়ের নামে, ঈশ্বর সহায়, যা হয় হবে, যা হয়। মনে মনে ভাবছি ফুড পয়জন হয়ে যাবে, এটা খেয়ে না কি হবে, অনেক কিছু ভালো সতেরো ভাবছি, কিন্তু রান্না করতে দেখেছি। হ্যাঁ ওইভাবে করছে। এবার আমিও জপ টপ করে উঠেছি, তারপরে এই সিচুয়েশন চলছে। আমি দিয়েছি, আমি খেয়েই নি, যা হবে মুখে একটু তো দিই। তোমায় কি বলবো, মুখে যখন দিলাম, বলছে আমার বাপের জন্মে জীবনে এরকম খাবার খাইনি আমি কোনোদিন। মনে হচ্ছে যে মুখে একটা অমৃত দিচ্ছে, অমৃত। মানে ওটা অমৃত সমান হয়ে গেছে আমার মুখে যখন ওটা গেল। মানে আমার তখনই না, মানে পুরো সারা শরীরেটা, আমি সত্যি এটা কোনো ন্যাচারাল মানুষ তো নয় ইনি। ইনি কোনো ন্যাচারাল মানুষ নয়। এবার খেয়েছি, আমি আছি, এবার বাড়িও আসতে হবে, তারা মানে আমার সব দিকে আছে, ওদিকে বাড়িও ফিরতে হবে, এদিকে একে আরো জানার জন্য আমি আর ব্যস্ত, ওদিকে আমার ঘড়ি টাকা পয়সা নিয়ে নিয়েছে, সেটাও দিচ্ছে না। এইবার অনেকক্ষণ পরে আমার ঘড়িটা দিয়েছে ফেরত, টাকাটাও ফেরত দিয়ে দিয়েছে। এবার আমি চলে আসবো, ওনাকে প্রণাম প্রণাম করে, বাবা আপকো ফির কাহা মিলেগা। এরপর উনি কিছু কিছু এমন এমন কথা বলছে, যেটাতে আমি অ্যাট্রাক্ট হয়ে যাচ্ছি একদম। তো আমি তখন বুঝলাম ইনি কোনো সাধারণ মানুষ নয়, সাধক কোনো লেভেলের। এরপরে আমি মিটে টিটে চলে আসি। পরে যখন আমি আরেকবার যাই, তো ওনাকে বহুবার খুঁজেছি, তারপরে আমি কোনো দিন দেখতে পারিনি। বহু বহু নিমতলায় বহুবার খুঁজেছি ওনাকে, কোনোদিন আর দেখতে পাইনি।
তো আমি যে বললাম তখন যে শ্মশানের যে ইনচার্জ ছিল বয়স্ক করে লোক, টাক মাথা, ধুতি পাঞ্জাবি পরে বসে থাকতো, ওনাকে আমি জিজ্ঞেস করেছিলাম। উনি বলেছিল ইনি এক কাপালিক, ইনি খুব রেয়ার, কখনো এরকম কাপালিক এই নিমতলা শ্মশানে আসে কিন্তু। তো তুমি যার হাত থেকে প্রসাদ খেয়ে যাকে নিয়েছো উনি একজন খুব বড় মাপের কাপালিক ছিলেন। তো এনাদের দেখা সচরাচর হয় না, আর সবার ভাগ্যে এগুলো জোটে না। তো এই নিমতলা শ্মশানটা কিন্তু মহাশ্মশান, আর এই নিমতলা শ্মশানে বহু বড় বড় সাধকের আনাগোনা ছিল এক সময়। বহু বড় বড় সাধক ওখানে যাতায়াত করতেন, বা বহু তন্ত্রের একটা, কিন্তু নিমতলাও কিন্তু একটা তন্ত্রের একটা বিরাট জায়গা। তুমি জানবে আর কে না, পিসি সরকারের গুরুদেব, সেও কিন্তু নিমতলা সাধনা শাসনা করেছিল। মানে ওখানে এখন মানে সাধনা আগে হতো? এক সময় হতো তো, আমি নিজে বহুবার যজ্ঞ করেছি ওখানে চিতায়, বহুবার করেছি। এখন তো আমি বহুদিন গেছি নিমতলা, সেখানে কিছু এখন চোখে তো পড়েনি। সব মডার্ন। এখনই কিছু দেখতে পাই। এখন তুমি নিমতলা কেন, এখন তুমি তারাপীঠ শ্মশানটাও মডার্ন। কালীঘাট শ্মশান থেকে আগে ওরম ছিল, এখন তো পুরো মার্বেল ফার্বেল দিয়ে কেওড়া তলা শ্মশানটা বাঁধিয়ে টাদিয়ে একসময় আমরা প্রচুর ওখানে বসে যোগ্য কালীঘাটের যখন তুমি নামটা তুললে, কালীঘাট মহাশ্মশান মানে কেওড়াতলা, যেখানে তোমার ওই কালীঘাটেও দেখবে এখন এই তোমার ওই কাঠের মরা পোড়ানোর জন্য দেখবে কিছু করে দিয়েছে। ওদিকে একদিকে স্যাটার ফ্যাটার লাগিয়ে দিয়ে সব করে লাগিয়ে। আমি ওখানে দেখেছি বছরের একটা পার্টিকুলার সময়, ঠিক কালী পুজোর সময়, যে বডিটা প্রথম ঢোকে তার উল্টো দিকে একজন মহিলা তান্ত্রিক এসে বসেন, বডিটা জলে ওখানে, আর উনি হাতে একটা লোহার কিছু নিয়ে বসে কন্টিনিউয়াসলি কিছু জব করেন, আর ফ্লোরের মধ্যে না কিছু লেখেন উনি, যেটা কিছু পড়ে না। এটা আমি কিন্তু বহুবার লক্ষ্য করে দেখেছি। তো কালীঘাটে বোধহয় তাহলে এখনো চর্চা ফর্চা করতে দেয় এটা। চর্চা করতে দেয় এখন, আর সেইভাবে হোম টোম করতে দেয় না। কিন্তু আগে কিন্তু যখন এটা মার্বেল ফার্বেল দিয়ে বাঁধিয়ে এরম ছিল না, তখন কিন্তু করতে দিত। আমি করে এসেছি। পিছন দিকে কালীঘাটের যে চিতাটা, যখন পিছন দিকে পঞ্চমুণ্ডির আসনও আছে, মা কৃষ্ণকালীর মূর্তি আছে ওখানে, মা আসন আছে ওখানে, পঞ্চমুণ্ডিও আছে। এখন কিন্তু সব এগুলো বন্ধ করে দিয়েছে। এখন আর সেইভাবে এগুলোকে ইউটিলাইজ করতে দেয় না। এখন যত দিন যাচ্ছে আস্তে আস্তে সব মডার্ন। তুমি তীর্থস্থানগুলি দেখো না কিরকম মডার্ন হয়ে যাচ্ছে। সাধন ভজনের জায়গায় এবার আস্তে আস্তে অবসোলেট। এবার তোমার মনের মধ্যে বন তৈরি করে মনে মনেই সাধনা করতে হবে। তুমি কোথাও বনের জঙ্গলে গিয়ে সাধনা করার মতো জায়গা আস্তে আস্তে সব অবসোলেট হয়ে যাচ্ছে, আর সমস্ত সাধন ক্ষেত্রগুলি সব মডার্ন হয়ে যাচ্ছে। তার মানে মানে বেসিক্যালি যেটা আমি বুঝতে পারলাম যে কাপালিক সম্প্রদায়টা পুরোটাই গুপ্ত, এবং গুপ্ত, আর এখন তো ওটা অবসোলেট, obsolete, কারণ সাধনার যেটা প্রথম যে রীতিনীতি যেটা ফলো করতে হবে সেটাই আমাদের এখানে ব্যান্ড, বা যে কোনো সভ্য সমাজে সম্প্রদায়টা পুরো ব্যান্ড হয়ে যাওয়ার পর, কাপালিক সম্প্রদায়টা আস্তে আস্তে চলে যাওয়ার পরই তো তোমার অঘোর সম্প্রদায়ের ফ্লোটা বাড়লো। অ্যাকচুয়ালি ওই কাপালিক সম্প্রদায় থেকেই আস্তে আস্তে সব অঘোর সম্প্রদায়ের দিকে ইয়ে হয়ে গেল। না, আমাকে আরেকটা কথা বলো সুরজিৎ, এই যে কাপালিক নিয়ে আমরা যতগুলো পৌরাণিক গল্প পড়েছি বা যে কোনো জায়গায় আমরা কাপালিক যখনই জেনেছি, তখনই এটা প্রেজেন্ট করা হয়েছে আমাদের সামনে একটা চূড়ান্ত ভয়ের একটা আবহাওয়া পরিবেশ। দেখো, কাপালিক মানে একটা ভয়ঙ্কর ব্যাপার তো বটে। যে মানুষটা ভয়ঙ্কর না হলে সে নরবলি দিতে পারে? নরকপালটা নিয়ে যখন নাড়ু ওরে তো, বা ওরা যেভাবে জীবন যাপন বা ওদের চলা, তুমি কাপালিকদের আমি একটা জিনিস বলি, সাধারণ মানুষ খায় কিভাবে? তুমি দেখবে সাধারণ মানুষ এমনি এরম ভাবে তুলে তুলে খায়, তো কাপালিকরা ওইভাবে খায় না। কাপালিকরা কিভাবে খায়? কেউ যদি সাচ্চা কাপালিক কখন দেখে থাকবে, দেখবে কাপালিকরা একটু যদি খপ্পরে খায়, তো ওরা খপ্পরের মধ্যে খাবারটাকে এরকম গোল গোল পাকায় পিণ্ডর মতো, আর অমনি এরম ভাবে মুখে ছুড়ে দেওয়া খাবার। কাপালিকরা কিন্তু এইভাবে খায় না। আমি স্বচক্ষে দেখেছি এরা পিণ্ডর মতো খাবার কিরম পিণ্ড বানায়, পিণ্ড বানিয়ে এরা মুখে ছুড়ে দেয় কাপালিকরা। কারণ এবার ইভেন্ট কাশিতে এরম কিছু কিছু অঘরি আছে যারা একদম ত্যাগী অঘরি, রিয়েল অঘরি, যারা শ্মশানেই থাকে, মানুষের মাংস খাচ্ছে। তারার মধ্যে অনেককে আমি দেখেছি খপ্পরের মধ্যে এরকম ডেলা পাকিয়ে পাকিয়ে এরম ভাবে খায়, মানে ওরা খাবারটাকে পিণ্ড স্বরূপ হিসাবে খায়। আচ্ছা, তন্ত্রটা অনেক উচ্চ লেভেলের জিনিস। মানুষ আজকে এটাকে নিয়ে কি বলবো, ভাঙ গরম ধনীটা এইসবের মধ্যেই নেমে পড়েছে। এখন তুমি দেখো না, চারিদিকে প্রত্যেকটা ঘরের মহিলারা তান্ত্রিক, প্রত্যেকটা ঘরের মেয়েরা তান্ত্রিক, সব শাড়ি বাড়ি পরে, কালো পরে, টিপ পরে, কাজল টাজল দিয়ে সেজে গুজে, মালা পরে, সবাই তান্ত্রিক। এটা কখন সাধনা করলো, কখন কি করলো, দুনিয়ার পডকাস্টে আসছে, এই হচ্ছে সেই, সবাই তান্ত্রিক, সবাই। কোনো, তুমি প্রতিটা বাড়িতে একটা করে তান্ত্রিক এখন পাবে। না কথাটা তুমি সঠিক বলেছো, আমিও ইদানিং কালে খুব লক্ষ্য করছি এটা, কারণ এটা এখন একটা ব্যবসার জায়গা তৈরি হয়ে গেছে। ফুল ফর্মে ব্যবসা।
কারণ এই একটাই ব্যবসায় কোনো গ্যারেন্টি দিয়ে কাজ করতে হয় না। এক হাতে দিয়ে নাও, কাজ হলো না হলো পরের ব্যাপার। দিয়ে দাও, আমার সংসারটা চললেই আমি ভালো থাকলাম। যাই হোক, আজকে অনেক কিছু আলোচনা হলো। আগামী দিন আবার আমরা তোমাকে চাই আর নিশ্চয়ই চেষ্টা করব। তো আমার যতটুকু জানি সেটুকু নিয়ে বলার চেষ্টা করব। কারণ তুমি তো আমার দেখেছো আমি বানিয়ে গল্প বলার জন্য ওগুলো আমার দ্বারা হয়ে ওঠে না। যেটুকু আমি প্রত্যক্ষভাবে আমার আগে ভিডিও প্রচুর লোকে দেখেছে। মধ্যিখানে আমি যখন মানে পডকাস্ট আসছে তখন এত পডকাস্ট চ্যানেলই ছিল না মার্কেটে। না, সেটা ছিল না। ছিল না। আমি যখন পডকাস্ট মার্কেটে একটা সময় ছিল শ্যামা কাপা। পডকাস্টের দুনিয়ার ডন যদি ছিল কেউ বলতে হবে শ্যামা কাপা। এটা কোনো অস্বীকার করার না, কথা না, নয়। অস্বীকার করার কোনো জায়গা ফোন পডকাস্ট খোলা মানেই লোকে তন্ত্র খোলা মানেই শ্যামা কাপাকে দেখতো। আর ওই সেম চ্যানেলেই শ্যামা কাপার পরে আমি। হ্যাঁ, তো তখন আমরা এত পডকাস্ট আমি চ্যানেলই খুঁজে পাইনি কোনো জায়গায়। এত পডকাস্ট। এখন যেমন ঘরে, ঘরে সবাই টানছে। তখন কাউকে খুঁজে পাওয়া যেত না। না, এটা তুমি ঠিকই কথা বলেছো। এখন রিসেন্ট একটা জনজোয়ার চলছে, তান্ত্রিক জোয়ার চলছে। যাই হোক, তো সেই ব্যাপারে যাক এই এখন দুর্মূল্যের বাজারে মানুষের কাজবাজ নেই। এই তন্ত্রমন্ত্র করে যদি তাদের সংসার ধর্ম চলে Exactly. পেটের ভাত তো জুটবে আবার কি। পাপ কার্য না করলেই হবে। তো যাই হোক, আশা করি আজকে আপনাদের পুরো ভিডিওটা দেখার পরে খুব ভালো লেগেছে। আপনারা আমাদের সঙ্গে এইভাবেই জুড়ে থাকবেন। আগামী দিনে আমাদেরকে লাইক, শেয়ার করতে ভুলবেন না। যারা নতুন চ্যানেলে তারা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দেবেন। অল নোটিফিকেশনটা অন করে দেবেন। তাহলে আমাদের চ্যানেলে যে সমস্ত নতুন, নতুন টপিকে যখনই নতুন কোনো ভিডিও আসবে আপনারা সবথেকে আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। তাহলে আজকে এই পর্যন্তই রইলো। আগামী দিনে আবার অন্য এপিসোড নিয়ে আমরা হাজির হব। নমস্কার। জয় শ্রী মহাকাল।